প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন এই ভিডিও ক্লিপ উপভোগ করার জন্য। আজকের বিষয়, কেন কর্মীরা প্রতিষ্ঠান ছেড়ে চলে যায়, তাদের এই দক্ষ শ্রমিকদেরকে কীভাবে ধরে রাখবেন, মাস্টারিং দি আর্ট অফ এমপ্লয়ি রিটেনশন। দর্শকবৃন্দ, হ্যাঁ, বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনারা যেমনটি শিক্ষণীয় উপাদানগুলো এই ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হেরিটেজে দীর্ঘদিন ধরে উপভোগ করে আসছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতেও করবেন। আমরা পরিচালনা করছি SLH ইনস্টিটিউট। এই SLH ইনস্টিটিউট স্মার্ট কনসোর্টিয়ামের একটি অঙ্গ প্রতিষ্ঠান, যার কর্ণধার হিসেবে আমি সরফরাজ আপনাদের সামনে উপস্থাপন করছি বিভিন্ন যে শিক্ষণীয় উপাদানসমূহ। যেমনটি বলছিলাম, এমপ্লয়ি রিটেনশন সম্পর্কে, এর গুরুত্ব, এর প্রভাব ইত্যাদি বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি বুকিং না করে ইনশাআল্লাহ এই ভিডিও শেষ পর্যন্ত আপনারা সকলে দেখবেন। দর্শকবৃন্দ, যেমনটি বলছিলাম যে এই এমপ্লয়ি রিটেনশন নিয়ে আজকালকার এই প্রতিযোগিতামূলক চাকরির বাজারেই বা চাকরির যে জব মার্কেট, এই মার্কেটে বেশ কষ্ট পোহাতে হচ্ছে আমাদের মতো যারা ডিপার্টমেন্ট হেড বা বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছি। শুধু আমাদের মতো নয়, প্রত্যেক বিভাগীয় প্রধানের জন্য এই দক্ষ শ্রমিকদেরকে, আবার বলছি দক্ষ শ্রমিক, স্কিল যে এমপ্লয়ি বা স্কিল যে ওয়ার্কার, এই স্কিল এমপ্লয়ীদেরকে একটি প্রতিষ্ঠানে ধরে রাখা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। যদি আমরা এই প্রতিযোগিতামূলক ব্যবস্থাকে প্রতিযোগিতামূলকভাবে না ব্যবস্থাপনা করি, বিভিন্ন জায়গা থেকে তথ্যপাত্র এবং আমি আমার অভিজ্ঞতা এবং বিভিন্ন সূত্র থেকে যে তথ্য পেয়েছি, সেই তথ্য মোতাবেক দেখতে পাচ্ছি যে সকল ইন্ডাস্ট্রির জন্য অলমোস্ট 10 to 15%, 10 থেকে 15% এমপ্লয়ি টার্নওভার অ্যানুয়াল হবে। এটি কোনো অসুবিধা নেই। আমরা যদি গার্মেন্টস বা ম্যানুফ্যাকচারিংয়ের কথা বলি, সেখানে 20 to 25%-এর কথা বলা হচ্ছে যে অ্যানুয়াল টার্নওভার হতে পারে। এরকমভাবে টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে রয়েছে 12 থেকে 20% এমপ্লয়ি টার্নওভার হবে। ব্যাংকিং ইন্স্যুরেন্সের ক্ষেত্রে 8 to 12% হতে পারে। দর্শকবৃন্দ, কেন আমাদের প্রতিষ্ঠানগুলো থেকে বা আমরা যে সকল জায়গায়, যে প্রতিষ্ঠানে ম্যানুফ্যাকচারিং হোক, সার্ভিস হোক অথবা অন্য যে কোনো, বিশেষ করে আরএমজি ইন্ডাস্ট্রির কথা একটু বিশেষভাবে বলবো, যেহেতু বিশেষ অভিজ্ঞতা অর্জন রয়েছে আমার এই আরএমজি ইন্ডাস্ট্রিতে 100% আর যে রপ্তানিমুখী শিল্প রয়েছে এই শিল্পের ক্ষেত্রে। আসুন আমরা তাহলে একটু দেখি যে কর্মী ধরে রাখার যে গুরুত্ব সেটা কতটুকু আছে। দর্শকবৃন্দ, অবশ্যই এটি গুরুত্বপূর্ণ, কারণ যদি আমরা কর্মীকে ধরে না রাখতে পারি, অর্থাৎ আবারও বলছি দক্ষ শ্রমিককে, দক্ষ কর্মীকে যদি আমরা প্রতিষ্ঠানে ধরে না রাখতে পারি, তাহলে কি হবে? কস্ট বাড়বে। কেন? কারণ প্রোডাক্টিভিটি কমে যাবে বা উৎপাদনশীলতা কমবে। আরও নেতিবাচক প্রভাব রয়েছে দর্শকবৃন্দ, কারণ হচ্ছে যে দলগত যে মনোভাব বা যে টিম মোটিভেশন, এটি কমে যায়। চিন্তা করুন না, প্র্যাকটিক্যাল লাইফে বা আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন কাজ করছি, একটি টিমকে বিল্ড আপ করতে হয়। ধরে নিন এই বাংলাদেশ ক্রিকেট টিমের কথা, খুব সুন্দরভাবে একের পর এক ম্যাচ জয় করছিলেন সিরিজে, কোনো একটা সিরিজে, এবং সেই সিরিজে থেকে একটা গেমে কি হলো, গুরুত্বপূর্ণ গেমে সেখানে একজন দক্ষ প্লেয়ার, অলরাউন্ডার সরে গেলেন যে কোনো কারণে, তাহলে কি হচ্ছে? মনোবল ভেঙে যায়। জি দর্শকবৃন্দ, এটা আমরা এর দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে এই দক্ষ শ্রমিক যদি প্রতিষ্ঠান থেকে চলে যায়। কেন তাহলে এই যে কত কষ্ট করে আমরা একজন MTO ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার থেকে শুরু করে আমরা AGM জেনারেল ম্যানেজার পর্যন্ত উন্নয়ন করলাম, একটি প্রতিষ্ঠানের দীর্ঘদিন কাজ করার ফলে এই শ্রমিক নিজেও বা এই এমপ্লয়ি নিজেও কি হয়েছে, এই কোম্পানির কালচারের সাথে পরিচিত হয়েছে, এই কোম্পানির সিস্টেমের সাথে পরিচিত হয়েছে এবং বেশ দীর্ঘদিন ধরে কাজ করে কোম্পানিকে যেমন আউটপুট দিচ্ছে, ঠিক তেমনিভাবে তারও উন্নতি হচ্ছে। যখনই এই উন্নতি হওয়াটা বন্ধ হয়ে যায় ওই কর্মীর কাছে, তখনই সে ওই কোম্পানি ছেড়ে অন্য সুযোগ সন্ধানে দিকে এগিয়ে যায়। তাহলে এই যে চলে যাওয়ার কারণগুলো কী কী রয়েছে? কম বেতন ও সুযোগ সুবিধা যদি কমে যায় অন্য প্রতিষ্ঠানে যেখানে সে এগিয়ে যাচ্ছে সেই প্রতিষ্ঠান থেকে, অথবা কাজের চাপ এবং অসম মানসিক প্রভাব, যদি কাজের চাপ অতিরিক্ত মাত্রায় থাকে এবং উন্নয়নের সুযোগ যদি না থাকে ওই শ্রমিকের বা ওই এমপ্লয়ি, তাহলে ওই কর্মী প্রতিষ্ঠান থেকে
অন্য প্রতিষ্ঠানের দিকে চাকরির সন্ধানে এগিয়ে যাবে এবং এগিয়ে যাবে। আরও রয়েছে নেতিবাচক প্রভাব অফ কালচার বা সংস্কৃতি। এই যে কালচার বলতে এবং এর সাথে সাথে যোগ করে দিচ্ছি টক্সিক বস। সে কী জিনিস? অর্থাৎ একজন ডিপার্টমেন্ট হেড বা বসের অধীনে যে সকল কর্মী সাবঅর্ডিনেট যারা থাকবেন, এই বস যদি টক্সিক হয়, বর্তমান যুগে টক্সিক বসের কোনো জায়গা নেই। প্রিয় দর্শকবৃন্দ, আমি টক্সিক বসটি একটু বিস্তারিত আলোচনা করবো, আমরা একটু এগিয়ে যাই। এর সাথে সাথে যদি কর্মী ভালো কাজ করলো, সেই কর্মী যদি স্বীকৃতি বা প্রশংসা দিতে আমরা দেরি করি বা না দেই, তাহলে কিন্তু এই কর্মী ওই প্রতিষ্ঠান ছেড়ে বা আপনাকে ছেড়ে অন্য প্রতিষ্ঠান বা অন্য বসের কাছে চলে যাবে। প্রিয় দর্শকবৃন্দ, এর সাথে সাথে আমরা একটু আলোচনা করি, যদি ভালো বা ইতিবাচক কর্মপরিবেশ থাকে তাহলে অবশ্যই সেখানে আপনার কর্মী বা দক্ষ কর্মী বা দক্ষ শ্রমিক দীর্ঘদিন ধরে আপনাকে সেবা দিয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথাটি এখন বলছি সেটি হচ্ছে লিডারশিপ এবং কমিউনিকেশান। একটু আগে বলছিলাম দক্ষ টক্সিক বসের কথা। এই যে লিডারশিপ, এই লিডারশিপ খুব ইম্পর্ট্যান্ট। নেতৃত্ব মানেই কেবল আদেশ নয়, সহযোগিতা ও দিক নির্দেশনা দিতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, আপনার সাবঅর্ডিনেটকে অর্থাৎ সকল পর্যায়ের যে কর্মী বাহিনী থাকবে তাকে সঠিক সময়ে দিক নির্দেশনা দিতে হবে, তাকে কাজে সহযোগিতা করে দিতে হবে, তাকে তার কাজ করার জন্য যে উপদেশ সেগুলো যথাসময়ে দিতে হবে। কমিউনিকেশনটা অত্যন্ত সুন্দর হতে হবে। ভালো নেতারা কর্মীদের কথা শোনেন এবং সমাধান দিয়ে থাকেন। কি বললাম? ভালো যে সকল লিডার থাকবেন তারা কিন্তু সাবঅর্ডিনেট বা যে সকল অধীনস্থ শ্রমিক থাকবেন, কর্মী থাকবেন, তাদের কথাগুলো শোনার চেষ্টা করবেন। শুধু বলেই যাবেন, তাকে বলেই যাবেন, তাদেরকে শুনতেই হবে, এই মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে দর্শকবৃন্দ। তাহলে আপনার এখানে দক্ষ শ্রমিককে আপনি দীর্ঘদিন ধরে কোম্পানিতে আপনার প্রতিষ্ঠানে বিরাজমান রাখতে পারবেন বা তার সেবা গ্রহণ করতে পারবেন। এর সাথে সাথে এই যে শ্রমিকের ধাপে ধাপে প্রতিটি ক্ষেত্রে তাদেরকে ক্যারিয়ার গ্রোথ এবং ট্রেনিং, তাদেরকে উন্নয়নের জন্য তাদের ক্যারিয়ার পাথটি দেখাতে হবে, ক্যারিয়ার গ্রোথ সম্বন্ধে বলতে হবে এবং সময়ে সময়ে তাদেরকে বিভিন্ন ধরনের আপনার অফলাইন, অনলাইন অথবা নিজের প্রতিষ্ঠানে আপনার দ্বারা, অন্যের দ্বারা অথবা বাইরে, দেশের বাইরে পাঠিয়ে আপনাকে প্রশিক্ষণের ব্যবস্থা করে দিতে হবে। তাহলে আপনার যে দক্ষ শ্রমিকের দক্ষতা আরও বাড়বে, অ্যাট দ্য সেম টাইম ওই দক্ষ শ্রমিক আপনার এখানে রিটেইন করবে বা দীর্ঘদিন ধরে থাকবে। এর সাথে সাথে কোনো সন্দেহ নেই, সবচেয়ে বড় যে ওষুধ সেটি হচ্ছে টাকা, অর্থাৎ ইনসেনটিভ এবং হচ্ছে বেনিফিটস। এই ইনসেনটিভ, বিভিন্ন ধরনের ইনসেনটিভের কথা আমরা বলতে পারি, আমরা এই বেনিফিটসের কথা বলতে পারি। তবে মনে রাখবেন, অর্থের উপরে কোনো মোটিভেশন নাই। সেজন্য পর্যাপ্ত পরিমাণে তার রিভিউ হওয়া উচিত, মূল্যায়ন হওয়া উচিত যথাসময়ে, যাতে করে সে চলে যাওয়ার আগে আমরা প্রাতিষ্ঠানিকভাবে কালচার হবে এমন যে যথাসময়ে সে যেন মূল্যায়ন করা হয় তাকে HR বিভাগের দ্বারা, বিভাগীয় প্রধানের দ্বারা, এবং সেখানে ওই শ্রমিক মনে করেন বা ওই এমপ্লয়ি মনে করেন যে আমাকে মূল্যায়ন যথাসময়ে করা হয়, আমি আবার একটু মোটিভেটেড হয়ে কাজ করি। আমাদের যে 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 পারফরমেন্স ইভ্যালুয়েশন সিস্টেম রয়েছে সেই পারফরমেন্স ইভ্যালুয়েশন সিস্টেমের মোতাবেক মূল্যায়ন হবে এবং আমার যে বেনিফিটস বা ইনসেনটিভ বা আমার ইনক্রিমেন্ট সেগুলো যথাসময়ে হবে। এই জিনিসগুলো আমাদেরকে খুব বেশি মনে রাখতে হবে দর্শকবৃন্দ এমপ্লয়ি রিটেনশনের ক্ষেত্রে। আরেকটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার অধীনস্থ শ্রমিকের কথাগুলো শোনার মাধ্যমে তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে। তারা যে মতামত প্রকাশ করলেন, বললেন, সেই মতামতকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। কোনো প্রকারে যদি তাদের মতামতকে গুরুত্ব দেওয়া না হয় তাহলে ওই কোম্পানির ওই পার্টিকুলার এমপ্লয়ি মনে করবেন আমাকে তো এখানে কোনো মূল্যায়নই করা হয় না, আমার মতামতে গুরুত্ব দেওয়া হয় না, তাহলে আমি এখানে কেন থাকবো? তাহলে বেটার হচ্ছে আবার অন্য একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আমি এই সুযোগটা পাচ্ছি সেখানে গিয়ে আমি আমার যে সেবা সেটি প্রদান করব। সর্বশেষে আরেকটু বলি, সেটি হচ্ছে এক্সিট ইন্টারভিউ। হ্যাঁ, যেহেতু শুরুতেই বলেছি যে 10 to 15% ইজ নর্মাল টার্নওভার, এমপ্লয়ি টার্নওভার সকল ধরনের এভারেজে গড়ে আমরা 10 থেকে 15%
পার্সেন্ট বা যে এমপ্লয়ি টার্নওভার হবে, কোনো অসুবিধা নেই। এই যে 10 to 15% এমপ্লয়ি চলে যাচ্ছে, তাদের তথ্য উপাত্ত এক্সিট ইন্টারভিউ বা বেরিয়ে যাওয়ার সময় বা চলে যাওয়ার সময় যে 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 ইন্টারভিউ, সেটি আপনারা গ্রহণ করুন, তাদের কাছ থেকে শুনুন কেন চলে যাচ্ছে, কী কারণ, সঠিক বা রিয়েল কারণটি জানার চেষ্টা করুন। শুধুমাত্র একটি ফর্ম ফিল আপ করার স্বার্থেই ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই দর্শকবৃন্দ। সত্যিকারের কারেক্ট ইনফরমেশান নিয়ে ডাটাবেস তৈরি করুন, অ্যানালিসিস করুন এবং রুট কজ বের করে সেই মোতাবেক ভবিষ্যতের কোর্স অফ অ্যাকশন ঠিক করুন। তাহলে আমরা মনে করছি যে এটি আপনাদের কাজে দিবে। বর্তমান যুগ হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। এই যুগে নিজেকে বা নিজের প্রতিষ্ঠানকে অবশ্যই পরিচিত করে তুলতে হবে। আর সেজন্য ইম্পর্টেন্ট হচ্ছে টেকনোলজিক্যাল চেঞ্জ বা ইউজ অফ টেকনোলজি বিভিন্ন ইউজ করতে হবে। যেহেতু এখানে আমাদের সেই মানদণ্ড আমরা রেজিস্টারে লিপিবদ্ধ করা বা লেখার মধ্যে থাকলে হবে না দর্শকবৃন্দ। বিভিন্ন সফটওয়্যার রয়েছে, অ্যাপস রয়েছে এবং ই লার্নিং প্ল্যাটফর্মগুলো, টাইম ট্র্যাকিং, রিওয়ার্ড ম্যানেজমেন্ট ইত্যাদি সকল কিছু ক্ষেত্রেই আমাদের প্রয়োজন টেকনোলজির যে হেল্প সেটি ব্যবহার বৃদ্ধি করা। আমরা যদি টাইম টু টাইম গ্রুপ স্টাডি করি এবং রিয়েল লাইফ স্টাডি, রিয়েল লাইফ হিস্ট্রি বা রিয়েল লাইফ কেস স্টাডির মাধ্যমে আমরা আলোচনা করি, তাহলে আমাদের উপকারে আসবে এমপ্লয়ি রিটেনশনের ক্ষেত্রে। কেমন হতে পারে? আমরা যদি ইউনিলিভারের কথা ধরি, আমরা যদি ধরে নেই মাইক্রোসফটের কথা, আমরা যদি ধরে নেই গুগলের কথা, আমরা যদি ধরি বাংলাদেশের জন্য ওয়ালটনের কথা, এছাড়া বাংলাদেশে অনেক রয়েছে মাল্টিনেশনাল কোম্পানির কথা রয়েছে, আরএমজিতেও অনেক বড় বড় গার্মেন্টস রয়েছে যেখানে এমপ্লয়ি রিটেনশন অনেক বেশি হতে পারে। আপনার আবার এখানে অনেক এই যে স্ট্যান্ডার্ডের কথা বলেছি তার বাইরে গিয়ে এমপ্লয়ি টার্নওভার রয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে যে আলোচনাগুলো করলাম দর্শকবৃন্দ, সেগুলো যদি করা সম্ভব হয় তাহলে অবশ্যই আমরা এই প্রতিষ্ঠান স্মার্ট কনসোর্টিয়াম থেকে যে তথ্য উপাত্ত দিয়ে আপনাদেরকে সহায়তা করছি, মনে করছি যে এমপ্লয়ি রিটেনশন বাড়বে, অবশ্যই বাড়বে। এবং দর্শকবৃন্দ, তাহলে আসুন আমরা জানি এবং বলি আমাদের প্রতিষ্ঠানের কর্মী ধরে রাখার কী কৌশল ব্যবহার করছেন দর্শকবৃন্দ। এই প্রশ্নটি আপনাদের কাছে রেখে এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে রাখার জন্য, দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি, যাতে করে আপনাদের মতামতের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আমরা তৈরি করব। আজকে এই পর্যন্তই। অবশ্যই এই ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন এবং সকলের মাঝে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।